আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা এইচআর এর কিছু ইম্পর্টেন্ট ইস্যুস এবং তার সমাধান নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছে 18 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এইচআর এবং কমপ্লায়েন্স প্রফেশনাল মিস্টার আলমগীর কবির। তো আলমগীর কবির স্যার হচ্ছে আমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দিবেন। আমি আজকে 5টি প্রশ্ন রেখেছি, তো সেই প্রশ্নগুলোই স্যারকে আস্ক করব, স্যার সেগুলোর উত্তর দিবেন। আশা করি আপনাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সেশন হবে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ইনক্রিমেন্ট, প্রমোশন এবং ফ্যাসিলিটি প্রদানের ক্ষেত্রে, কর্মস্থলের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে যদি কোনো রিপোর্টিং হেড তার কর্মীদের প্রতি অন্যায় করে থাকে, তাহলে সেই কর্মীর কি করা উচিত এবং একজন রিপোর্টিং হেডেরও কি করা উচিত? থ্যাংক ইউ। এই ধরনের বৈষম্যের ক্ষেত্রে এমপ্লয়ীদের প্রতি অনুরোধ থাকবে, যদি আপনি যথার্থই এলিজিবল হন এই সুবিধাগুলোর ক্ষেত্রে, কোম্পানির যে পলিসি বা নিয়ম অনুযায়ী আপনি আপনার রিপোর্টিং হেডের সাথে পরামর্শ করতে পারেন। পোলাইটলি ওনাকে আপনি জাস্ট বিষয়গুলো একটু রিমাইন্ড করিয়ে দিতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকতে পারেন বিভিন্ন কাজে। সো টাইমলি মনে করিয়ে দেওয়াটাও একটা ব্যাপার, একটা কাজের মধ্যে পড়ে। এছাড়াও যদি দেখেন আপনি ইন্টেনশনালি আসলে উনি আপনার সাথে ইনজাস্টিস করছে, এগুলো দিচ্ছে না, সো এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার জব সিকিউরিটি এবং ওয়ার্ক প্রেশার এগুলোর আপনি ম্যানেজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো উপরে যেতে পারেন আপনি, বাট প্রথমত হচ্ছে আপনার জব সিকিউরিটির বিষয়টা সবার আগে থাকবে। এছাড়াও রিপোর্টিং হেডদের জন্য যেটা বলার সেটা হচ্ছে, আপনারা যদি যারা কন্ট্রিবিউটরি এমপ্লয়ি অর্গানাইজেশনে আছে, যারা কন্ট্রিবিউট করে কোম্পানিতে, আসলে যাদের খুব প্রয়োজন, তো তাদের ক্ষেত্রে যদি এই ধরনের ইনজাস্টিস করা হয়, বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে এই কোম্পানিগুলো তাদেরকে ধরে রাখতে পারে না, এবং আলটিমেটলি কিন্তু ফাইন্যান্সিয়ালি বা প্রোডাক্টিভিটির দিক থেকে সব দিক থেকে কোম্পানি কিন্তু লুজার হয়। এবং এই লুজারের জন্য যেটা আমরা জানি, বেসিক্যালি বিভিন্ন জরিপে আসে, যেমন বেশিরভাগ লোকজনই চাকরি ছাড়ে কিন্তু তার রিপোর্টিং হেডের কারণে। তারপরের ফ্যাক্টর হচ্ছে স্যালারি। তো সেই ক্ষেত্রে রিপোর্টিং হেডরা যদি একটু খেয়াল করে যে আমার এই প্রোডাক্টিভ লোকটা আমার প্রয়োজন আমার অর্গানাইজেশনে কাজের জন্য, তো সেক্ষেত্রে বেসিক্যালি যারা ভালো প্র্যাকটিস করে তারা কিন্তু ম্যানেজমেন্টের সাথে ফাইট করে, তাদের জন্য ভালোটা এনে দেয়। সো বলবো রিপোর্টিং হেডদেরও এটা করা উচিত। থ্যাংক ইউ। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, যদি প্রবেশন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেও কোনো এমপ্লয়ি বা তার রিপোর্টিং হেড তাকে কনফার্মেশন না করে, জবের কনফার্মেশন না দেয়, সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ল কি হওয়া উচিত এবং ওই এমপ্লয়ি কি স্টেপ নিতে পারে? প্রবেশন পিরিয়ডের বিষয়টা হচ্ছে, টেকনিক্যালের ক্ষেত্রে 3 মাস, নন টেকনিক্যাল ক্ষেত্রে 6 মাস, যেটাই হোক, প্রবেশন পিরিয়ড পূর্ণ হওয়ার আগেই আসলে নিশ্চিত করতে হবে যে তার চাকরিটা পার্মানেন্ট হবে কিনা, অথবা এর আগেই চাকরিটা সমাপ্তি ঘটবে কিনা। সো 6 মাস পূর্ণ হওয়ার যেদিন পূর্ণ হবে সেই দিন যদি তাকে চিঠি না দেওয়া হয়, কনফার্মেশনের চিঠি না দেওয়া হয়, আইন অনুযায়ী বলা আছে ধরে নেওয়া হবে তার চাকরি কনফার্ম। এখন অনেক এইচআর হেড আছেন যারা বিভিন্ন ডিপার্টমেন্টের এমপ্লয়িরা আসলে বেসিক্যালি অনেকটা জানে না যে 6 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে যদি লেটার না দেওয়া হয় তাহলে অটো কনফার্ম হয়ে যায়, এই বিষয়টা অনেকে জানে না। এটা আসলে একটু না জানার এই সুযোগটা নিয়ে নিজের আসলে ক্ষমতার অপব্যবহার করা, আসলে এটা কার প্রতি জাস্টিস করা না। সো এইগুলোর আসলে ব্যাড কনসিকুয়েন্স আছে অবশ্যই, কারণ আমি যদি একটা লোককে এভাবে বলি যে 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেছে যে আপনার চাকরি কনফার্ম হয় নাই, বা সেও একটু নিশ্চিত না তার চাকরি কনফার্ম কিনা, কনফার্ম হলে যে বেনিফিটটা পেতো ঠিক ওই সময়টাতে, এই 7th 8th আর 9th মান্থে, এই সময়গুলোতে সে একটু কনফিউজ থাকে, তার প্রোডাক্টিভিটি কিন্তু কম থাকে, আলটিমেটলি কোম্পানি কিন্তু লুজার হয়। হ্যাঁ, এবং এই যিনি এই কাজটা করছেন ইচ্ছাকৃত, হ্যাঁ, তিনিও কিন্তু কোম্পানির জন্য ভালো কিছু করছেন না। হ্যাঁ, উনি ভয় দেখানোর চেষ্টা করছেন, আলটিমেটলি ভয় দেখানো তো কোম্পানির পক্ষে কাজ করছে না, কোম্পানির বিপক্ষে কাজ করছে। তো এটা বলবো যে আসলে প্রফেশনাল অ্যাটিটিউড দেখানো উচিত,
রিপোর্টিং হেডদের এবং জাস্টিস এনশিওর করা উচিত। থ্যাংক ইউ। এখন আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হলো, জব প্রদানের ক্ষেত্রে অনেকেই সার্টিফিকেট অথবা স্ট্যাম্পে সাইন নেওয়া হয় অনেক ক্ষেত্রে। সো এইভাবে মানে সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট রাখা বা কোনো স্ট্যাম্পে সাইন করাটা বৈধ কিনা, ল অনুযায়ী এটা কি বৈধ? বেসিক্যালি আইনে স্পষ্ট বলা আছে স্ট্যাম্পের বিষয়টা, যে কোনো ধরনের লিখিত এগ্রিমেন্ট যেখানে ফোর্স লেবার করানো হবে, হ্যাঁ, এটা টোটালি করা যাবে না। বিভিন্ন বায়ার অডিট কমপ্লায়েন্স সমস্ত জায়গাতেই বলা আছে, বাংলাদেশ সরকারেরও আইনেই বলা আছে যেটা করা যাবে না। সেই ধরনের লিখিত কোনো কিছু করাটা আসলে অবৈধ হবে। তবে ট্রেনিং এর ক্ষেত্রে যদি বড় ধরনের ইনভেস্ট করে থাকে তার পিছনে সেক্ষেত্রে চুক্তি করতে পারে যে এই ট্রেনিং এর যেহেতু ইনভেস্ট করা হচ্ছে বড় ধরনের আউটপুট হিসাবে, আপনাকে একটা পলিসির আন্ডারে যে এত মাস এত মাস সার্ভিস দিতে হবে, এতটুকু করা যায়, এটা লিগ্যাল, কারণ আমি তার পিছনে ইনভেস্ট করেছি। সার্টিফিকেটের ইস্যুটা হচ্ছে যদিও আইনে স্পষ্ট বলা নাই, বাট এটাও আসলে ওয়ান কাইন্ড অফ ফোর্স লেবার, মানে এটা দিয়ে তো তাকে আসলে ফোর্স লেবারে বাধ্য করা হচ্ছে। তো ইন কাইন্ড ইনডাইরেক্টলি হলো এটা ফোর্স লেবারেরই একটা মেথড অ্যাপ্লাই করে মালিকরা, যেটা আসলে আইনত চিন্তা করলে টোটালি এটা অবৈধ, এটা করা উচিত না। থ্যাংক ইউ। ওকে, আমাদের 4র্থ প্রশ্ন হচ্ছে, চাকুরিতে যোগদানের পরে যদি কোনো এমপ্লয়ি তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আইডি কার্ডটা না পায়, সেক্ষেত্রে সে কি করতে পারবে? কর্মীর আসলে জয়েন করার পর যদি এই ডকুমেন্টগুলো না পায়, তাহলে প্রথমে তার রিপোর্টিং হেডকে জানাবে। রিপোর্টিং হেড এটা এইচআর এর সাথে যোগাযোগ করবে, অথবা রিপোর্টিং হেডের মাধ্যমে অনেক সময় তার অনুমতিতে এইচআর এর সাথে যোগাযোগ করে এগুলো নেওয়া উচিত, এবং এগুলা কোম্পানিরও দেওয়া উচিত শ্রম আইন অনুযায়ী, যেহেতু আইনে বলা আছে দুটোই অবশ্যই দিতে হবে সবাইকে। থ্যাংক ইউ। আমাদের 5ম প্রশ্ন, মানে একদম শেষ প্রশ্ন আজকে। তো যদি চাকুরিতে নির্ধারিত 8 ঘন্টা টাইমের পরেও কোনো শ্রমিক কাজ করে বা কোনো এমপ্লয়ি কাজ করে এবং তার রিপোর্টিং হেড বা ম্যানেজমেন্ট সেই কাজের জন্য, অতিরিক্ত কাজ করানোর জন্য যে পেমেন্টটা সেটা না দেয়, তাহলে এক্ষেত্রে শ্রম আইন কি বলছে? ওভারটাইমের বিষয়টা হচ্ছে এখানে শ্রম আইনে বলা আছে, একটা হচ্ছে মালিক পক্ষ আর একটা হচ্ছে শ্রমিক পক্ষ। তো যারাই শ্রমিক পক্ষ, ডেজিগনেশন যাই হোক না কেন, শ্রমিক পক্ষরা আসলে বলবো যে ওভারটাইমের এলিজিবল হবে। সো 8 ঘন্টার পরে যদি তাদেরকে কাজ করানো হয়, ওভারটাইমের প্রতি ঘন্টায় যে রেটটা আছে সেই অনুযায়ী তাদেরকে দেওয়া উচিত। না দিলে তারা তো মামলা করতে পারে, এবং মামলা করলে স্বাভাবিক কাগজপত্র যদি প্রমাণিত হয় যে সেটা করেছে, কাজটা করেছে, কিন্তু পেমেন্টটা পায় নাই, দিতে বাধ্য থাকবে মালিকরা। সো অবশ্যই এটা দেওয়া উচিত। থ্যাংক ইউ।